এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন আমি হাঁপাচ্ছি, তার কারণ সকালবেলা উঠে টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়েছি, নিয়ে এখনই স্নান টান করে চলে এসছি এখন ছাদে। কয়েকটা জামা কাপড় মেলবো, তারপর নিচে যাব, টিফিন বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে দেখলাম একদম ঝলমলে রোদ, তবে বেলার দিক থেকে পুরো কালো মেঘ করে আসে। তাও ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই, যদি রোদ হয়তো হবে, তা নাহলে আবার একটু পরে নয় তুলে আনবো। আজকে সকাল সকাল স্নানটা করে নিয়েছি। আজকে যেহেতু সানডে, অনেক কাজকর্মই থাকে, আর আমি না সানডে হলে আমার যে A to Z কাজকর্মগুলো থাকে সেগুলো না সমস্তটা শেয়ার করে উঠতে পারি না, যেহেতু অনেক ভারী কাজগুলো করতে হয়। আজকে ঘরের প্রত্যেকটা জায়গায় ঝুল ঝাড়া, তারপর বেসিন পরিষ্কার করা, উঠোন সমস্তটা ঝাড়ু দেওয়া, অনেক কিছুই থাকে। তবে সেগুলো না তোমাদেরকে ডিটেলসে শেয়ার করতে পারি না। খাটের নিচ থেকে সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে পরিষ্কার করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। আর এই রবিবার হলেই চিকুর পাপা যেহেতু থাকে, হাতে হাতে অনেক কাজ করে দেয়, বা চিকু স্নান করানো, খাওয়ানো ও দেখে নেয়। তার জন্য না আমি অনেকটা সময় পেয়ে যাই, আর সেই সময়টাতে আমি ক্যামেরা অন করে সময় নষ্ট না করে অফ ক্যামেরাতেই বেশিরভাগটা সেরে নিই। মাঝে মধ্যে মনে হয় যদি কেউ একটু থাকতো আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য, তাহলে অনেকটাই সুবিধা হতো। তা নাহলে তোমরা তো জানোই যে কাজটা করতে আমাদের 10 মিনিট সময় লাগবে, আর ক্যামেরা অন করলে কিন্তু সেখানে আরও 20 মিনিট সময় লেগে যায়। তো সব মিলিয়ে আর কি, সময় নষ্ট না করতে চেয়ে আমি অফ ক্যামেরাতেই কাজগুলো করেছি। স্নানের সময় যেহেতু আমি ডক্টর রাসেলের স্ক্রাবারটা ইউজ করেছি, তো সেই জন্য এখন প্যাকটা লাগিয়ে নিচ্ছি, কারণ স্নানের সময় বেশি সময় আর দিতে পারিনি। এখন এই যে প্যাকটাকে লাগিয়ে নেব, গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর। তারপর আমি সানস্ক্রিন, তারপর মুখ টুক ধুয়ে সানস্ক্রিন, ময়শ্চারাইজার এগুলো অ্যাপ্লাই করবো। গন্ধটা খুব সুন্দর। এখন আপাতত শুধু মুখটুকুতে দেবো, আর যখন টাইম থাকবে বা স্নান করার আগে গলা পর্যন্ত দেবো, তখন জামায় লেগে গেলেও অসুবিধা নেই। এই যে পুরোটা লাগিয়ে নিয়েছি। আর এটা দিলে না খানিকটা বেশ একটা ঠান্ডা ঠান্ডা সামান্য ফিল হয়। তো এটা মোটামুটি আমি 2 থেকে 10 মিনিট রাখবো। রাখার পরে এটা আমি ভালো করে মাসাজ করে করে ধুয়ে দেব। সমস্তটা এখানে লেখা আছে। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। আর এটা যখন ড্রাই হয়ে যাবে 10 থেকে 15 মিনিট, এটা ড্রাই হয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে দেওয়া। তো প্যাকটা এদিকে শুকিয়ে যাক, আর ওদিকে আমার কিছু ড্রাই ফ্রুট ভেজানো ছিল, সকাল থেকে এক প্রকার না খেয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিই। এর মধ্যে কাজু, কিশমিশ, আলমন্ড এগুলোই আর কি রয়েছে। তার সঙ্গে এখন আজকের টিফিনে হবে ব্রেড, মানে চিকুর পাপাকে চা দিয়ে দেবো, আর আমাদের জন্য ডিম টোস্ট করে নেব। সকালবেলাতে না ও ডিম টোস্ট চায়ের সঙ্গে অতটা খেতে পছন্দ করে না, খুব রেয়ার আর কি খায় বলতে গেলে। তো সেই জন্য এরকম ভাবলাম ছোট ছোট করে পিস করে নিই, আর দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। আমার কমেন্ট বক্সটা যে অফ করা ছিল আমার একদমই খেয়াল ছিল না। মাঝে মধ্যে তোমরা না আমাকে জানিয়ে দাও যে দীপা তোমার কমেন্ট বক্স অফ করা। আগের দিনকে তোমরাও কেউ জানাওনি, আর আমিও খেয়াল করিনি, সেই জন্য তোমাদের একটা কমেন্টসও পাইনি। আর তোমাদের কমেন্ট না পেলে না আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, কী আর করা যাবে, মাঝে মধ্যে না ভুলে যাই যে কমেন্ট বক্স অফ না অন করা। আসলে বাচ্চাদেরকে দেখালে দেখেছি, বিশেষ করে খালি গায়ে কোনো বাচ্চাকে দেখালে, সেটা কিন্তু আমি সেই ভিডিওটা দেখেছি কমেন্ট বক্সটা অফ হয়ে যায়। তো যাই হোক, কি আর করা যাবে। আর এদিকে আমি ডিম টোস্ট বানাবো, আর আমি যখনই ডিম টোস্ট করি হাতের কাছে এরকম দুধ থাকলে তার মধ্যে একটুখানি দুধ দিয়ে দিই, তাহলে কি হয়, খুব ভালো হয়। আর মানে ভালো বলতে কি, একটু সফট হয়, ফ্লেভারটা অন্যরকম আসে, আর রুটিটা কিন্তু শক্ত লাগে না। এরকম ছোট ছোট চৌকো করে পিস করে নিয়েছিলাম। তারপর এই যে ডিমের যে ব্যাটারটা করেছিলাম তার মধ্যে ভালো করে উল্টে পাল্টে দিয়ে ডিম টোস্টটাকে এবার ভেজে নেব। অন্য দিন হলে না, রবিবার করে বিশেষ করে ঘুগনি পরোটা খেতে খুব ইচ্ছে হয়, তবে এখন করে না বাইরের খাবার দাবারগুলো একটু কম খাওয়ার চেষ্টা করছি। মাঝে মধ্যে কিন্তু লোভ সামলাতে পারি না, এটা ওটা খাওয়া হয়ে যায়, সেটা বিরিয়ানি হোক কিংবা ফুচকা হোক। তো মোটামুটি এখন ফুচকা, চপ, পরোটা এই সমস্ত একটু অ্যাভয়েড করে চলছি।
তো সেই জন্য বললাম যে না, কিচ্ছু আনতে হবে না, আমি বাড়িতেই খাবার বানিয়ে নেব। তো সেই জন্য আর কি ডিম টোস্টটা করেছিলাম। আর তৃষা আমাকে বলেছো যে দীপা, তোমার রান্নাঘরটা খুব সুন্দর লাগছে আর তোমার কাজকর্মগুলো খুবই ভালো লাগে, এই ওয়েদারে চিকুকে সাবধানে রেখো। থ্যাংক ইউ তৃষা। আর রান্নাঘরটা না সত্যি কথা বলতে ছোটোর উপর থেকে সুন্দর, আরও যদি একটুখানি ডেকোরেশন করা যেত আরও দেখতে ভালো লাগতো। তবে বুঝতেই তো পারছো, আমরা যেহেতু রেন্টে থাকি নিজের মতন করে ডেকোরেশন করতে পারি না। আর এই সাইডগুলো মানে নিচে যে সেলফ করা রয়েছে ওখানে না পর্দা লাগানোর ইচ্ছে করে, তবে পর্দা কিভাবে কি লাগাবো না লাগাবো এখনও পর্যন্ত ভেবে উঠতে পারিনি। তবে ইচ্ছে আছে পরবর্তীতে এখানে একটুখানি পর্দা লাগিয়ে নেব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। এখন আপাতত এইভাবেই রয়েছে। মোটামুটি 3-4 মাস হয়ে গেল এখানে এসেছি, অনেকটাই আর কি মানে গুছিয়ে উঠতে পেরেছি আর কি। কেননা প্রথম তো বুঝতে পারছিলাম না কোনটা কোথায় রাখবো, যেহেতু আমরা এতদিনে যে কটা বাড়ি থেকেছি সব কটাই কিন্তু বেশ বড় সড়ো বা অনেকটা এক্সট্রা রুমও থাকতো, ডাইনিং থাকতো। তবে এখানে যেহেতু তুলনামূলক একটু ছোট, প্রথম অসুবিধা হচ্ছিল, তবে এখন কিন্তু অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট, সকাল সকাল ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে অনেকটাই নিশ্চিন্ত লাগে। তো চলো, এই যে আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে, এবার ঝটপট এটাকে আমি এবার মুখটা ধুয়ে আসবো। তো চলো, তো এই যে মুখটা ধুয়ে এসেছি। একটু শুকিয়ে যাক, তারপরে ব্যবহার করব রোজ টোনার। এই প্লামের রোজ টোনারটা আমি ইউজ করি, ভালো, খারাপ না। একটু শুকিয়ে যাক। এবার ডক্টর রাসেলের এই AM টু PM সানস্ক্রিনটা নেব। আর টুম্পা দিদিভাই বলেছো সত্যি ঠাকুরের জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। এছাড়া বলেছে যে আমি ছোট থেকেই তো চিকুকে দেখছি, পাশের বাড়ির কাকিমাকেই প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। চিকুর এরকম দুজন বন্ধুর প্রয়োজন ছিল, মানুষের সাথে মিশে আজ আমার সব শেষ। একদমই তাই গো, একা থাকো একা ভালো থাকবে, মানুষের সঙ্গে যত মিশবে সমস্যা বাড়বে বই কমবে না। মাঝে মধ্যে আমার যে ক্লোজ যারা ফ্রেন্ড হয়েছে ওদের সঙ্গেও না মাঝে মধ্যে ভাবি যে বেশি মিশবো না, সম্পর্কটা হয়তো খারাপ হয়ে যাবে। দেখবে এটা কিন্তু বাস্তব কথা, তোমার যার সঙ্গে যত বেশি পড়বে তার সঙ্গেই কিন্তু তত বেশি চটবে, কথায় দেখবে এটা রয়েছে। সবসময় যতটুকু দরকার ততটুকুই মেলামেশা করা উচিত, এর বেশিও নয় কমও নয়। তো যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছি। আর আজকে আমি মাথা থেকে বেরিয়ে গেছি যে আমি ময়শ্চারাইজারটা লাগাবো। এই যে ফেস ওয়াশ করার পরে যে আমি টোনারটা ব্যবহার করেছি, তারপরে যে ময়শ্চারাইজারটা দেবো সেটা একদম ভুলে গেছিলাম। আমি এমনি সানস্ক্রিনটাই মেখে নিয়েছিলাম। আর আমি দেখেছি সানস্ক্রিনের আগে যদি কোনো ময়শ্চারাইজার মাখা যায় না, মুখটা কিন্তু খুব সুন্দর মানে মুখের সঙ্গে ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনটাও খুব গ্লো করে। তবে ওই যে আজকে আমি ভুলে গেছি, কি আর করা যাবে। এদিকে ঠোঁটে লিপ বামও দিয়ে নিয়েছি, এখন এই যে ছোট্ট করে একটু সিঁদুরটাও পরে নিচ্ছি। আগে আমি যখন কাউকে দেখতাম লিকুইড সিঁদুর পরতো, তখন না আমার মনে হতো যে লিকুইড সিঁদুর পরে ভালো লাগে, আমার আগে গুঁড়ো সিঁদুরটা ভীষণ ভালো লাগতো। তবে এখন এমন হয়েছে গুঁড়ো সিঁদুর আমার আর অতটাও ভালো লাগে না, লিকুইডটা বেশি ভালো লাগে। আসলে গুঁড়ো সিঁদুর পরলে দেখবে একটু জল টল লাগলে কিংবা একটু কেমন স্প্রেড হয়ে যায়, মানে সিঁদুরটা তুমি যেভাবে পরবে খানিকক্ষণ বাদে সেটা সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। তারপরে এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। বিছানাটা মোটামুটি সকালে একটুখানি ঝাড়া হয়ে গেছিলো, চিকু যেহেতু লাস্টে ঘুম থেকে উঠেছে সেই জন্য মশারিটা আগে তুলে বালিশগুলোকে আমি ওইভাবে আর কি সাজিয়ে নিয়েছিলাম, শুধু মাঝের জায়গাটা ঝাড়া হয়নি। এখন তো উঠে পড়েছে, এখন এই যে বিছানাটা ভালো করে প্রত্যেকটা জায়গা টান করে গুছিয়ে নেব, প্রত্যেক দিন যেভাবে গুছিয়ে রাখি। তনুশ্রী দিদিভাই বলেছো খুব ভালো লাগলো বোন, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম। জানো তো 1 বছর হয়ে গেল, অনেক সমস্যার মধ্যে ভুগছি, কোনো কিছুই ভালো লাগছে না, ভিডিও বানানো তো দূরে যাক, সময়ে যে নিজের খেয়ালটুকু রাখবো সেটাও ভুলে যাচ্ছি। তোমার এই কথাটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, আমাদের মেয়েদের না সংসারের কাজকর্মকে কিন্তু কেউ অত প্রাধান্য দেয় না। সেই জন্য বলবো ঘরে বসে অন্তত সামান্য কিছু হলেও টাকা ইনকাম করো, তাহলে দেখবে মানুষ তোমাকে একটু হলেও মূল্যায়ন করবে। আর এখন দেখবে
ঘরে বসেও অনেক কাজকর্ম হয়, সেই জন্য বলবো কিছু অন্তত একটা কাজ করো, নিজের যত্ন নাও, খেয়াল করো। আমি আমার নিজের দেখেছি, আমার যেদিনকে ভিডিও করার থাকে না সেই দিনকে না আমি যে নিজে রেডি হয়ে থাকবো বা সমস্ত কিছু কাজকর্ম করবো অতটাও এনার্জি পাই না। তখন যেহেতু হয় না হচ্ছে হবে, তবে ভিডিও থাকলে কি হয়, আমাকে সময়ের মাফিক কাজ করতে হবে, একটু এদিক ওদিক হলে আমি তখন পিছিয়ে পড়ি, এরকমটাই মানে ফেস করতে হয়। সেই জন্য বলবো সময় থাকতে সময়কে মূল্য দাও, তা না হলে কিন্তু সময় তোমাকে কিন্তু নষ্ট করে দেবে। তো যাই হোক, এদিকে সকালের টিফিন এখন করে নিচ্ছি, আমার জন্য 2টো ডিম টোস্ট ছিল, সেটা এখন খেয়ে নিচ্ছি। আর যে কথাটা তোমাকে বলছিলাম আর কি, মোটামুটি নিজেকে একটু যত্ন করো, ভালোবাসো, নিজের পছন্দ অনুযায়ী কাজ করো, দেখবে ভালো থাকবে। সকালের তাড়াহুড়ো সময়টাতে আমি কখনোই না ভালো করে বসে বসে ঘর ঝাড়ু দিতে পারি না, সেই জন্য কী করি, আমি বেলার দিকে ঘরটা ঝাড়ু দিয়ে দিই। সকালবেলা সমস্ত ঘর বারান্দাগুলো মুছে নিয়েছিলাম, আর এখন এই যে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি, কেননা এরপরে চলে যাব রান্নার দিকে। তখন কিন্তু একটু আমি আর ঘরের পেছনে সময় দিতে পারবো না। হঠাৎ করে কোনো মানুষজন চলে এলে এই অগোছালো ঘর থাকলে আমার নিজেরই তখন খারাপ লাগবে। সেই জন্য কী করি, রান্নাঘরে যাওয়ার আগে আমি আমার ঘরের সমস্ত জায়গা নিট অ্যান্ড ক্লিন রাখি, তারপরে আর কি আমি রান্নার কাজে যাই। আর এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ, নতুন ঝাড়ু কেনা হয়েছে। আমার যেহেতু দিনে 2-3বার ঝাড়ু দিতে হয়, সেই জন্য আমার ঝাড়ু না মোটামুটি বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, হয় না বারবার ইউজ করলে যেটা হয়। তবে এবারে ঝাড়ুটার একটা কাণ্ড হয়েছে তোমাদেরকে বলি। ঝাড়ুর এই যে পিঙ্ক কালারের দিকে যে হাতলটা দেখতে পাচ্ছ, আমি না যখনই ঘর বারান্দা ঝাড় দিই, মাঝে যখন প্রচণ্ড রোদ ছিল, আমি ঝাড়ুটাকে জল দিয়ে ধুয়ে আমাদের বাইরে যে পাঁচিল আছে সেখানে মেলে দিয়েছিলাম, মানে শুকাতে দিয়েছিলাম আর কি। তো দেখছি কি, বিকেলবেলা হঠাৎ গিয়ে দেখছি আমার ঝাড়ুটা রয়েছে, ঝাড়ুর এই হাতলটা নেই, মানে প্লাস্টিকটা কেউ খুলে নিয়েছে। আর এই সমস্ত কাজগুলো কাদের জানো তো, যারা দেখবে ওই বস্তা নিয়ে ভাঙাচোরা বা এদিক ওদিক সব মানে খুঁজে বেড়ায়, এইগুলো ওদেরই কাজ হবে। তো যাই হোক, আমি তাও ওটা নিয়ে কাজ চালাচ্ছিলাম। তারপর একদিনকে কি হয়েছে, আমার মানে ম্যানিয়া হলো, ঘর বারান্দা ঝাড়ু দেওয়ার পরে মনে হয় ঝাড়ুতে ময়লা লেগে আছে, আমি সেটা বারবার ধুয়ে দিই, 2-4 দিন অন্তর। আর মাঝে একদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঝড়ে সেই ঝাড়ুটা পাশের যে বাগান রয়েছে জঙ্গলের মধ্যে পড়ে যায়, যার জন্য ঝাড়ুটা নষ্ট হয়ে যায়। চিকুর পাপাকে আবার নতুন করে ঝাড়ু আনতে বলি। আর এই ঝাড়ুগুলো দেখবে প্রচণ্ড আর কি ফুল থাকে, তো খুবই অসুবিধা হয়। তো কাকিমা আমাকে বলেছিল যে চিরুনি দিয়ে ভালো করে এই ঝাড়ুর ফুলগুলোকে ঝরিয়ে নিতে, তারপর ব্যবহার করতে। তো সেই মাফিক আর কি আমি ভালো করে ঘষে ঘষে নিয়ে ওই ঝাড়ুটা এখন তাও ব্যবহার করতে পারছি। আর এখন চলে এসেছি উঠোনটাতেও ভালো করে ঝাড়ু দিয়েছি। সারাক্ষণ বৃষ্টি পড়ছে তো দেখবে একটুখানি ময়লা শুকনো পাতা উড়ে পড়ে, তো সেই জন্য সেই জায়গাটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন এই যে দরজা জানালা বন্ধ করে দিচ্ছি। আর এই দিকে দরজাটা আমি কখনোই খোলা রাখি না, এমনিতেও বৃষ্টি বাদলার দিন কখন কোথায় সাপ ব্যাঙ ঢুকে থাকবে এখানে, সেই জন্য ওই দরজাটা আমি সবসময়ের জন্য বন্ধ রাখি। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, কাকিমা থাকলে আমি দরজাটা না কখনো বন্ধ করি না, মানে উনি ঘুরতে ফিরতে আমার সঙ্গে আসে, গল্প করে, ভালো লাগে বেশ। আর থাকি তো 2টো ফ্যামিলি, সারাক্ষণ দরজা বন্ধ করে রাখতেও নিজের খারাপ লাগে না, তো সেই জন্য আর কি উনি এখন নেই যেহেতু, তো সেই জন্যই বন্ধ করে রেখে দিলাম। টেবিলের উপরটা দেখো ঠিক এরকম হয়ে রয়েছে, যে যেটা পারছে টেবিলের উপরে রেখে দেয়, চিকু এখানে খেলাধুলো যা পারছে রেখে দেয়। তো এই জায়গাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা সকালবেলায় এসছে এই জিনিসটা, গ্লু গান। এটা আমার অনেক বছর থেকে নেওয়ার ইচ্ছে ছিল, আগে ভাবতাম হয়তো অনেক দাম, কিনতে পারবো না, তারপর দেখলাম বেশি দাম নয়, এটা আমি মিশো থেকে কিনেছিলাম, 137 টাকা মতন দাম পড়েছে। এটা আমি অ্যাকচুয়াল কেন কিনেছিলাম জানো তো, এটা ভেবেছিলাম আমার রান্নাঘরে স্ট্রিপ লাইটগুলো লাগাবো। তার আগে বলি এই গ্লু গানটা কিন্তু ভীষণ ভালো। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো আঠা আর কি, এরকম পাইপ সিস্টেম মতন আছে, বন্দুকটার মধ্যে ঢুকিয়ে দিলে, তোমরা তো জানোই মানে এটা কিন্তু প্লাগের সুইচ দিলে এটা কিন্তু মানে গলতে গলতে প্লাস্টিকের মতন হয়ে গেলে তুমি যে কোনো কিছু খুব ভালো করে আটকাতে পারবে। তো এটাই আর কি নিয়েছিলাম। আর এটা ভেবেছিলাম রান্নাঘরে লাগাবো, কিন্তু টাইলসে লাগানোর পরে দেখতে পাচ্ছি লাইটগুলো কিছুতেই আমি চিটিয়ে রাখতে পারছি না, খুলে যাচ্ছে। টাইলসের উপরে দেখবে বোথ সাইড টেপ বা যাই কিছু লাগাও না কেন, খুব সহজে কিন্তু লাগে না। আমি আর চিকুর পাপা অনেকক্ষণ চেষ্টা করেছি, কিছুতেই হচ্ছিল না। আমি এক প্রকার বায়না করছিলাম যে না তুমি লাইটটাকে লাগিয়ে দাও, কেন হচ্ছে না। সেও অনেক চেষ্টা করেছে, পারিনি, তো সেই জন্য আমি হাল ছেড়ে দিয়েছি। অন্যভাবে দেখা যাক, ট্রাই করা যাক, বা আরও একটা অন্য স্ট্রিপ লাইট কিনবো, মানে প্রথমবার যেহেতু ইউজ করলে হয়তো ঠিকঠাক হবে বা কিছু। যেহেতু স্ট্রিপ লাইটের পেছনে দেখবে অটোমেটিক একটা আঠা থাকে, সেটা দেখবে একবার খুলে গেলে তারপরে তুমি লাগালেও অত সহজে কিন্তু মানে দেওয়ালে ঠিক লাগে না।
তো যাই হোক, এখন চলে এসেছি এই ঘরটাতে, চেয়ারগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সকালবেলা যেহেতু চিকু পড়তে বসেছিল, ওর পড়তে বসা মানে কি শুধু একটা বই নিয়ে বসে পড়বে, লিখতে একদমই যায় না। তো সেইগুলো এখন এই যে বই টইগুলো অগোছালো হয়ে গেছে, এর উপরে রেখে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ঠাকুর ঘরের এই সাইডটাতে আমি নিচে একটা বেড সিস্টেম মতন করে রাখবো, মানে হয় না অনেকগুলো ধরো কিছু তোষক টোষক দিয়ে একটা বেড মতন বানিয়ে রাখবো। তারপর মনে হলো আমার যা বাতিক, অনেকে দেখবো ওই বেডটা পেতেই রাখে, কিন্তু আমি আমি হয়তো ওই 1-2 দিন রাখার পরে আবার সেই উঠিয়ে উঠিয়ে ঝাড়ু দিতে হবে, আমার খাটনি হবে, সেই জন্য এই সাইডটাতে না সেভাবে আর কিছু করলাম না। নর্মালি চেয়ারটা রেখে দিয়েছি, একটা পেটি এই সমস্ত করে রেখে দিয়েছিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা তাড়াহুড়োর সময় যখন টিফিন বানানোর থাকে আমি নিজেই অগোছালো করি, জানো তো। সাথে সাথে গুছিয়ে রাখলে হয়ে যায়, তবে ওই যে মনে হয় কতক্ষণে কাজটা কমপ্লিট করব, ঠিক সেই রকম করতে গিয়ে রান্নাঘরটা অগোছালো হয়ে গেছে। আর একটু পরেই যেহেতু রান্নাবান্না বসাবো, সমস্ত সবজি আর কি বার করে নিয়েছি, কী কী রান্নাবান্না হবে না হবে। তো ভাবলাম তার আগে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করি। এমনিতেও রান্নাঘরটা তুলনামূলক ছোট, আর জিনিসপত্র বাইরে সব বেরিয়ে থাকলে কোথায় রাখার মানে জায়গাই পাওয়া যায় না। তো সেই জন্য ভাবলাম আগে গুছিয়ে নিই। আগের দিনের কিছু থালা বাসন ছিল ঝুড়িতে, সেগুলোকে জায়গায় রেখে দেবার। সকালে ডিম টোস্ট করেছিলাম, ওই সসের প্যাকেট, মেয়োনিজ এটা ওটা বাইরে রয়েছে, সেগুলোও জায়গায় রেখে দেব। আর কয়েকটা আর কি সসপ্যান বলো কিংবা তাওয়া বলো, যেগুলোতে রুটি ফুটি বানাই, তো সেগুলো উপরটাতে আর কি হ্যাঙ্গিং করে রাখি। তা না হলে না এইটুকুর মধ্যে রাখতে অসুবিধা হতো। প্রথমে যখন এখানে আমি এসেছিলাম, আমি এই যে জেঠুকে বলেছিলাম যে আমার রান্নার জিনিসপত্র রাখার জন্য এখানে কয়েকটা যদি একটা কিছু ড্রিল করে দেওয়া হয় তাহলে ভালো হয়। তো মোটামুটি আমার কথা মতন 3টে জায়গায় ড্রিল করে দেওয়া হয়েছিল। আর এতটাই মজবুত সেই পেরেকগুলো লাগানো, তো ভারী কড়াই কিংবা যে কোনো কিছু ওখান থেকে ঝুলিয়ে রাখো, অসুবিধা নেই। তাও তো আমি এই যে বেসিনের জায়গাটাতে ছোট্ট একটা এরকম হ্যাঙ্গিং করে এটা তাক মতন করেছি, মানে ওই যে সিঙ্কের মানে যা যা লাগে আর কি, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে ভিম লিকুইড, বাসন মাজার সাবান, সমস্তটা ওখানটায় তাও গুছিয়ে রাখতে পারি। রবিবার হলেই কিন্তু চিকেন খাওয়া হয়, তবে মাঝে করে ফ্রাইড রাইস, চিলি চিকেন এত খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য বলেছি তোমাকে আর চিকেন আনতে হবে না, মাছ আনো, মাছের উপর থেকেই রান্নাবান্না করবো আর কি। রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, ঘরের কাজবাজ তো দেখলে সমস্তটা করে নিয়েছি। এবার রান্নার মানে এতক্ষণ বসে বসে সমস্ত সবজি কাটলাম, মানে আদা রসুনের পেস্ট যা যা লাগবে সমস্তটা রেডি করে নিয়েছি। এখন ছটপট রান্না করে নেব। তো দেখলাম ফোনে বেশি চার্জ নেই, 40% চার্জ। তো ভাবলাম ফোনটা এই যে দেখো আমি প্লাগে দিয়েই আর কি কথা বলছি, ফোনটা একটুখানি চার্জে থাক, আমি অফ ক্যামেরাতে সমস্ত রান্নাবান্না সেরে নিই, তারপর তোমাদের সামনে এসে কথা বলবো। প্রচণ্ড গরম লাগছে আর এমনিতেও দেরি হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে প্রথমে করেছিলাম দই কাতলা, করেছিলাম একদম মাখো মাখো, আর এদিকে গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, ট্যাংরা মাছের ঝাল আর আমের চাটনি হয়েছিল। এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। তার সাথে হলো স্যালাড। এখানে স্যালাডে শুধু নিয়েছি শসা আর টমেটো নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর থেকে দুপুরে একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে, তবে খানিকক্ষণের জন্য কিন্তু থেমে গেছিলো, আবার শুরু হয়েছে, এইভাবে বৃষ্টি চলছিল। উপরে এসে কয়েকটা জামাকাপড় তো ভিজে গেছিলো, সেগুলোকে জল চিপে আবার সেগুলোকে আমি সিঁড়িপথে মেলে দিলাম। আর এখানে এত সুন্দর লাগে এই জায়গাটায় দাঁড়াতে, হালকা বৃষ্টি ঝাঁট আসছিল। সকাল থেকে যে এত পরিমাণে কাজ করে করে আমার মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে শরীরটা এত খারাপ লাগছিল, যেন আর ইচ্ছে করছিল না। ঘড়িতে এখন ওই যে রাত 10:30-11টা মতন বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আমি এদিকে শুধু বারবার টাইমটা দেখছি। মানে দেখবে সকাল থেকে একটানা কাজ করে তারপর যখন বসি না, শরীরটা যেন অলস হয়ে যায়, আর খুব খারাপ লাগছিলো। সেই জন্য আমি আর কোনো রকম কাজবাজ করিনি, বিকেলবেলাও বার হয়নি। রবিবার হলে যেরকম টুকটাক এদিক ওদিক যাই, সেখানেও যাইনি, ঘরেই ছিলাম, রেস্ট করছিলাম। তারপর রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন এই যে বাসন পড়েছে, সেগুলোকে এখন মেজে জায়গায় রেখে দেব। সেই সকাল থেকে রাত পর্যন্ত একটানা এইভাবে আমার কাজকর্ম চলতে থাকে। তবে বিশ্বাস করো, একই কাজ প্রত্যেক দিন করেও আমার কিন্তু কোনো রকম অসহ্য বা কষ্ট বলে মনে হয় না। আমার শরীরটা ফিট থাকলে না আমি সমস্ত কাজকর্ম করতেও রাজি আছি। আমার মনে হয় গৃহিণীদের সংসারে কাজকর্ম করতে কোনো রকম কষ্ট হয় না। কষ্ট কখন হয় জানো তো? যখন দেখবে তোমার এই কাজগুলো, তোমার অক্লান্ত যে পরিশ্রম, তুমি না ঘুমিয়ে যে এত কাজ করছো, সেগুলো যখন কেউ দেখতে পাবে না, তখন তোমার দেখবে খারাপ লাগবে।
রাতে আবার চিকুর জন্য 2টো মতন রুটি বানিয়ে দিয়েছিলাম। ওর যেহেতু জ্বর শরীরটা খারাপ, ওর সেরকম কিছু খেতে ভালো লাগছিল না। আর জ্বর হলে দেখবে ভাত না খাওয়াই উচিত, সেই জন্য 2টো রুটিও করে দিয়েছিলাম। এই জায়গাটা একটু সাদা সাদা মতন হয়ে গেছিলো। স্কচ ব্রাইট ভিম লিকুইড দিয়ে ভালো করে ঘষে ঘষে জায়গাটাও মুছে নেব। ইচ্ছে ছিল প্রত্যেকটা জায়গা ভালো করে সরিয়ে সরিয়ে মুছবো, তবে সেটা এনার্জি হচ্ছিল না। হালকা ফুলকাভাবে উপর থেকে আর কি ঘষে ঘষে বারবার পরিষ্কার করে নিয়েছিলাম। আর রূপসা আমাকে বলেছো, তোমার ভিডিও দেখার জন্য অনেক অপেক্ষা করতে হয় দীপা, তোমার ভিডিও দেখে আমার অনেক উপকার হয়েছে। আমিও ঘরবাড়ি গুছিয়ে রাখতে ভালোবাসি, কিন্তু কি দিয়ে কাজ শুরু করব তোমার ভিডিও দেখার পর থেকে আর এটা মনে হয় না। থ্যাংক ইউ দীপা, তোমার নেক্সট ভিডিওতে আমার নামটা নিও। এই যে তোমার নামটা বলে দিলাম। আর তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ গো, এতটা ভালোবাসা দিয়ে যে ভিডিওটা দেখো এবং এত সুন্দর একটা কমেন্ট করো, খুব ভালো লাগে গো। আমার তখন মনে হয় যে আমার এই অক্লান্ত পরিশ্রম সমস্তটাই সার্থক তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। আমার রান্নাঘর বলো কিংবা যে কোনো জায়গা যখন অর্গানাইজ করি, সেটা যদি লাইট দিয়ে ডেকোরেশন না করতে পারি, মনে হয় যেন কিছু একটা ফাঁকা রয়েছে। তবে আমার এই রান্নাঘরটাতে আমি যে কোনো প্রকারে একটা লাইট দিয়ে ডেকোরেশন করব, ইচ্ছে আছে। কিভাবে কি করব একটুখানি তোমাদের জানা থাকলে প্ল্যানিং দিও, যে স্ট্রিপ লাইটগুলো কি টাইলসে আদৌ লাগানো যায়, বা কিভাবে কি করলে আমাকে একটু শেয়ার করবে, তাহলে আমার উপকার হবে। এখন যে আমি ভয়েস ওভার করছি, শুধু বারবার মনে হচ্ছে এই জায়গাটাতে যদি একটু লাইট দিয়ে ডেকোরেশন করা থাকতো, জায়গাটা দেখতে আরও বেশি ভালো লাগতো। মাঝে করে আমি একটা লাইট লাগিয়েছিলাম, তোমরা দেখেছো, তবে সেটাও কিন্তু আমি রাখতে পারিনি, খুলে যাচ্ছিল। ঘর একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো, এই যে বাজারের ব্যাগটা কালকে ওকে দিতে হবে, ভুলে যাব, সেই জন্য এখানেই রেখেছি। আর এটার মধ্যেই আজকে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে দিয়েছি, কাজু কিশমিশ আলমন্ড, কারণ এটাও মানে খানিকটা অল্প মতন কিশমিশটা ছিল এখানে, তো ওটার মধ্যেই ভিজিয়ে দিয়েছি। আর মানি প্ল্যান্টের পাতাগুলো একটু ধুলো ধুলো ছিল বলে ওটা আমি রেখে দিয়েছি। আর এখানটায় না একটা মশলা বানিয়েছিলাম, আচ্ছা ওই যে খানিকটা থেকে গেছে, সেই জন্য এইভাবেই রেখে দিয়েছি। আর একটু পেস্ট করতে হবে কালকে, তো এই যে ওটা ভালো করে ঢেকে রাখবো একটু পরে। তো দেখো টোটাল একদম পরিষ্কার করে নিয়েছি। কয়েকটা জলের বোতল খালি পড়ে আছে, সেটাকে এখন ভরে ফ্রিজে রেখে দিতে হবে।